Hi friends, welcome back to my channel Knowledge Helpdesk. So previous day I have informed you about the parts of speech in a short account, and I have informed you that also today we are going to learn about these parts of speech in details. যে আগের দিনে যে ভিডিওটা ছিল সেখানে আমরা বলেছিলাম যে পার্টস অফ স্পিচ নিয়ে আমরা ছোটোভাবে একটা নর্মাল আলোচনা করে দিয়েছিলাম এবং বলেছিলাম যে নেক্সট ভিডিওতে আমরা এই পার্টস অফ স্পিচের ডিটেলস সম্পর্কে জানবো। তো সেটাই জন্য আমরা আজকের ভিডিওটা স্টার্ট করছি আবার। তো বেশি সময় নষ্ট না করে চলো আমরা ভিডিওটাই শুরু করে দিই। যে এখানে লেখা আছে দেখো পার্টস অফ স্পিচ, এবং আমরা যে পার্টস অফ স্পিচে জানতাম যে 8টা মোট ভাগ আছে। তো সেই 8টা ভাগের মধ্যে ফার্স্ট কিছু ভাগ আমরা এখন লিখে নিয়েছি। তো ফার্স্ট ওয়ান ইজ দ্য নাউন। প্রথম ভাগটা কি? নাউন। সো উই নিড টু নো হোয়াট ইজ নাউন। ফার্স্ট অফ অল নাউন জিনিসটা কি সেটা প্রথম আমাদেরকে জানতে হবে। সো দ্য থিং ইজ দ্যাট ইট ইজ ভেরি সিম্পল। আ নাউন ইজ আ নেমিং ওয়ার্ড। নাউন হচ্ছে একটা নামবাচক কোনো একটা শব্দ। আ নাউন ইজ আ নেমিং ওয়ার্ড। নাউন হচ্ছে একটা নামবাচক শব্দ। এই যে ব্যাপারটাকে না, এই যে ডেফিনেশনটা বা এই যে কনসেপ্ট, নাউনের যে কনসেপ্ট, সেই কনসেপ্টটাকে না আমরা অন্যভাবে বলতে পারি। আ নাউন ইজ আ ওয়ার্ড দ্যাট ইউজ ফর এ নেম অফ এ প্লেস, পারসন অর থিং। ইট উইল বি ভেরি মাচ ক্লিয়ার টু ইউ ইফ ইউ সে দ্যাট ইন আ সাচ আ ওয়ে। যদি আমরা এইভাবে বলি তাহলে আমাদের পুরো ডেফিনেশনটা খুবই সম্পূর্ণভাবে ক্লিয়ার থাকবে যে নাউন হচ্ছে একটা শব্দ যেটা আমরা কোনো জায়গা, ব্যক্তি এবং বস্তুর নামের জন্য ব্যবহার করে থাকি। সো দ্যাট ইজ দ্য থিং, or in a simple way you can say a noun is a naming word. The example that I have given here, Rahim is my brother. তো যে আমি যে ডেফিনেশনটা লিখিনি অথচ আমি একটু আগে বুঝিয়ে দিলাম যে নাউনের যে কাজটা হচ্ছে সেটা কি কোনো জায়গা, ব্যক্তি বা বস্তুর কোনো নাম বোঝাবে। তা এখানে মনে করো একজন ব্যক্তির নাম বোঝাচ্ছে। সো রহিম, রহিম ইজ আ নেম অফ আ পারসন। রহিম ইজ আ নেম অফ আ পারসন। রহিম হচ্ছে একটা ব্যক্তির নাম। সো রহিম ইজ মাই ব্রাদার। নেক্সট ওয়ান ইজ দ্যাট হি লিভস ইন কলকাতা। দেখো আমি একটু আগে বললাম যে এই নাউনের দ্বারা কোনো জায়গার নামও আমরা বোঝাতে পারি। সো হি লিভস ইন কলকাতা, সে কলকাতায় বাস করে। সে কলকাতাতে বাস করে। তো এই যে কলকাতাটা এটা একটা জায়গার নাম, নেম অফ আ প্লেস, নেম অফ আ প্লেস। নাও গিভ মি ইয়োর পেন। সো পেন ইজ দ্য নাউন হেয়ার। হোয়াট কাইন্ডস অফ নাউন ইজ দিস? মেটেরিয়াল নাউন, জিনিস। Okay, the thing, we're talking about a thing. So this is pen. বলছি যে আমাকে তোমার পেনটা দাও। তো এই যে পেন এটাও একটা নাউন, জিনিসের নাম। তাহলে আমরা যে ডেফিনেশনটা দিলাম যে নাউনের দ্বারা আমরা কোনো জায়গা, কোনো ব্যক্তি অথবা কোনো বস্তুর নাম বোঝাতে পারি। সো দিস আর দ্য থ্রি এক্সাম্পল অফ দ্যাট। এখানে ওই তিনটেরই এক্সাম্পল। রহিম ইজ দ্য নেম অফ আ পারসন, কলকাতা ইজ দ্য নেম অফ আ প্লেস, অ্যান্ড পেন ইজ দ্য নেম অফ আ thing. So these are the three example of the noun, and noun also have another 5 kinds. If we divided the nouns, it can be divided in 5 parts. নাউনটাকে যদি আমরা বিভক্ত করতে যাই, এই নাউনের আরও 5টা ভাগ আছে। So after completing the parts of speech in details like that, such a way that we are doing, যেভাবে আমরা করছি এইভাবে না, পুরো পার্টস অফ স্পিচটাকে কমপ্লিট করার পরে আমরা এই পার্টস অফ স্পিচের প্রত্যেকটা ভাগকে নিয়ে আরও বিস্তারিত জানবো। যে নাউনের যে 5টা ভাগ আছে, এই 5টা ভাগকে কীভাবে কী ব্যবহার করতে হয়, কোন ভাগটাকে কী বলে, কোন ভাগের কাজ কী, অল দিস ডিটেলস উইল লার্ন আফটার কমপ্লিটিং দ্য পার্টস অফ স্পিচ, দ্য 8 পার্টস অফ স্পিচ। আফটার কমপ্লিটিং দিস উই আর গোয়িং টু ডু ইট দিস। আমরা এই 8টা পুরোটা কমপ্লিট করার পরে আমরা প্রত্যেকটাকে নিয়ে আবার আরও বিস্তারভাবে আলোচনা করব যে নাউনটা কী, এর কটা ভাগ আছে, এর কাজ কী, কীভাবে এটা ইউজ করতে হয়, কোন পারপাসে, কোন সিচুয়েশনে কোন ধরনের নাউন ব্যবহার হবে। অল দ্য ডিটেলস উই আর গোয়িং টু লার্ন। ওকে, অ্যান্ড আই থিঙ্ক অ্যাবাউট দ্য নাউন আই হ্যাভ ট্রাইড টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড, অ্যান্ড আই হ্যাভ ডান উইথ দ্যাট অলসো। সো আই থিঙ্ক ইট ইজ ক্লিয়ার টু ইউ অলসো। দ্য নেক্সট ওয়ান ইজ দ্য প্রোনাউন। এবার পরের যে ভাগটা আছে সেটা হচ্ছে প্রোনাউন। হোয়াট ইজ দ্য প্রোনাউন? হোয়াট ইজ দ্য কনসেপ্ট অ্যাবাউট দিস? ওকে, সো দ্য থিং ইজ দ্যাট আ প্রোনাউন ইজ আ ওয়ার্ড used instead means what, you know না, that place of। instead মানে পরিবর্তে। এই instead শব্দ পরিবর্তের জন্য ব্যবহার না করতে যদি চাও কেউ, তাহলে আমরা এখানে place ofও ব্যবহার করতে পারি। so a pronoun is a word used instead of a noun, or else you can say that a pronoun is a word used place of a noun। মানে এক কথায় এর যে প্রধান যে কনসেপ্টটা আসছে যে
নাউনের পরিবর্তে আমরা যে শব্দটা ব্যবহার করি সেটাই হচ্ছে প্রোনাউন। সে হতে পারে কোনো ব্যক্তির জন্য, কোনো বস্তুর জন্য, কোনো জায়গার জন্য। কোনো ব্যক্তি, বস্তু, কোনো জায়গার জন্য আমরা নাউনের পরিবর্তে যেটা ব্যবহার করি সেটাই প্রোনাউন। জাস্ট কনসেপ্টটা এতটুকুই থাকবে আমাদের কাছে। তো এখানে এক্সাম্পল যেমন দেওয়া আছে দেখো, হি ইজ মাই ব্রাদার, হি ইজ মাই ব্রাদার। সো হির জায়গায় যদি আমি বলি যে রহিম ইজ মাই ব্রাদার, অ্যাজ পার দিস এক্সাম্পল রহিম ইজ মাই ব্রাদার, ইনস্টিড অফ রহিম আই হ্যাভ পুট হেয়ার হি। যে রহিম হয় আমার ভাই, এই রহিমের পরিবর্তে আমি এখানে হি দিয়েছি। তাহলে এই নাউনের পরিবর্তে এই হিটা বসেছে, এটা একটা প্রোনাউন। দিস ইজ আ প্রোনাউন অ্যান্ড দিস ইজ ইউজড ফর দ্য পারসন। এটা কোনো একটা ব্যক্তির জন্য এই প্রোনাউনটাকে ব্যবহার করা হয়েছে। দ্য নেক্সট এক্সাম্পল ইজ দ্যাট দে আর স্টুডেন্টস, দে আর স্টুডেন্টস, তারা হয় ছাত্র। সো দে ইজ দ্য অলসো pronoun here. If I say that Ram, Rohim, Sam and Jodu, they four all are students. Instead of that I can say that they are students, tara chhatro, like that way. So I haven't written one example, I would like to add this. আমি একটা এক্সাম্পল লিখে আমি অ্যাড করতে চাইছি। যে মনে করে বলছি যে এই যে গিভ মি ইয়োর পেন, ইনস্টেড অফ পেন হোয়াট উই ক্যান ইট ইউজ, আমরা কি বলতে পারি পেনের পরিবর্তে? মনে করে বলছি যে I have bought a pen, আমি একটা পেন কিনেছি, ইট ইজ রেড ইন কালার, যার রং হচ্ছে লাল। সো দ্য থিং ইজ দ্যাট ইট ইজ রেড ইন কালার। It is red in color. So it, the word it is using for the pronoun. It is using for the pronoun. Place means instead of a noun for a thing. কোনো একটা জিনিসের জন্য নাউনের পরিবর্তে আমরা যে প্রোনাউনটা ব্যবহার করলাম সেটা হলো ইট এখানে। অ্যান্ড দ্য প্রোনাউন ক্যান বি ডিভাইডেড ইন্টু 8 কাইন্ডস। এই প্রোনাউনটাকেও আমরা 8 ভাগে ভাঙতে পারি। ওকে, সো অ্যাজ আই টোল্ড ইউ, after completing these parts of speech or 8 parts of speech, we are going to learn in details from each part. প্রত্যেকটা থেকে আমরা আবার শিখবো ডিটেলসে আরও। তো এটা তার আগে আমাদের 8টা যে পার্টস অফ স্পিচ আছে সেটা কমপ্লিটের পরে। দ্য নেক্সট ওয়ান ইজ দ্যাট অ্যাডজেক্টিভ। হোয়াট ইজ দ্য কনসেপ্ট অফ অ্যাডজেক্টিভ? অ্যান অ্যাডজেক্টিভ ইজ ইউজড টু অ্যাড সামথিং মোর অ্যাবাউট আ নাউন। অ্যাডজেক্টিভের কাজ হচ্ছে যে নাউনের সম্পর্কে আরও বিস্তারিত কিছু জানতে আমাদেরকে সাহায্য করে, নাউনকে বর্ণনা করে, এক কথায় বলতে পারো যে নাউনকে বর্ণনা করে, সেটা হয়ে যাচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। তো নাউনকে কীভাবে বর্ণনা করছে আমরা দেখে নিই। মনে করো দেখো আমি বলছি, দ্য এক্সাম্পল দ্যাট আই হ্যাভ রিটেন হিয়ার, সাপোজ আই এম পুটিং হিয়ার আর নেম, ওকে, রাম। রাম ইজ আ গুড স্টুডেন্ট, রাম ইজ আ গুড স্টুডেন্ট। তো এই যে রাম হয় একজন ভালো ছাত্র, সে কেমন? ভালো। হাউ ইজ হি? হি ইজ গুড। তাহলে এই যে রাম কেমন, রাম ভালো, রাম ভালো। তাহলে এই যে গুড কাকে কোয়ালিফাই করছে? রামকে কোয়ালিফাই করছে। রাম ভালো, তো রাম কেমন, রাম ভালো। তাহলে এই গুডটা রামকে কোয়ালিফাই করছে, যার জন্য কী হলো, একটা নাউনের সম্পর্কে আমাদের বিস্তারিত কিছু জানালো, সেটা হয়ে যাচ্ছে অ্যাডজেক্টিভ। তাই এখানে অ্যাডজেক্টিভ আছে গুডটা। এবারে একটা জিনিস বলি আমরা, যে আমরা জেনে থাকি বা আমরা জানি নাউনের পরিবর্তে আমরা প্রোনাউন ব্যবহার করি। তাহলে যদি একটা অ্যাডজেক্টিভ যদি কোনো একটা নাউনের দোষগুণ বর্ণনা করতে পারে, সে নিশ্চয়ই অনায়াসে একটা প্রোনাউনের দোষগুণও বর্ণনা করতে পারবে। যেমন এখানে এক্সাম্পল আছে, দে আর ব্রেভ। হাউ আর দে? তারা কেমন? তারা সাহসী। দে আর ব্রেভ। সো এই যে দেটা, এটাও এখানে একটা প্রোনাউন, আর এখানে এই যে ব্রেভটা, এটা হয়ে যাচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ, আমাদের অ্যাডজেক্টিভ ব্রেভ। সে কেমন? সে সাহসী। দে আর ব্রেভ। তারা কেমন? তারা সাহসী। নাউন বা প্রোনাউনের সম্পর্কে বিস্তারিত জানতে সাহায্য করে যে শব্দগুলি, সেটাকে আমরা বলছি
অ্যাডজেক্টিভ। তো এখানে আমি নাউনটাকে নিয়ে লিখেছি, প্রোনাউনটাকে নিয়ে লিখিনি, কারণ আমার মনে হচ্ছে প্রোনাউনটাকে এখানে মেনশন করা আননেসেসারি। তার কারণ হচ্ছে এটাই, নাউনের পরিবর্তে আমরা প্রোনাউন করি। যদি নাউনের দোষগুণ বিচার করার মতো ক্ষমতা কোনো একটা শব্দের থাকে, তবে সেই শব্দটা অনায়াসে একটা প্রোনাউনকেও বিচার করতে বা বিস্তারিতভাবে তার সম্পর্কে জানাতে পারবে। তো আশা করি এই যে তিনটে তোমাদের কাছে অনেকটা পরিষ্কার হয়ে গেছে, ক্লিয়ারলি আমি বোঝাতে পেরেছি। তবুও এখানে অ্যাডজেক্টিভকে আরও কয়েকটা ভাগে ভাগ করা যায়, তো সেগুলো সম্পর্কে যেমন আমরা অন্যান্য সম্পর্কে যখন জানবো সেগুলো তখন জেনে নেব। সো আজকের এই পর্যন্ত। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড প্লিজ ডু রাইট অন দ্য কমেন্ট সেকশন অ্যান্ড inform me if there is any issue and let me know also, and I will surely resolve your issue as soon as possible. Okay, thank you.